দেখো আমাদের প্রথম কোয়েশ্চেন কি বলছে টাইম এন্ড ওয়ার্কের। কোয়েশ্চেন নাম্বার 3 কি বলছে দেখো, 10 women and 6 men can do a piece of work in 20 days। তাহলে 10 জন মেন 20 দিনে যতগুলো কাজ করে, 10 জন ওমেন 20 দিনে যতগুলো কাজ করে, 6 জন মেন 20 দিনে ততটা কাজ করে। তাহলে এখান থেকে মেন আর ওমেনের এফিসিয়েন্সি রেশিও তুমি বার করতে পারবে। 10/6 কি আসছে, 5/3। তাহলে মেন আর ওমেনের এফিসিয়েন্সি রেশিও বেরিয়ে গেল। এবার কি বলছে, 5 men started the work and after 12 days they left the work। তাহলে 5 জন মেন কাজটা শুরু করে, 5 জন মেন কাজটা শুরু করে এবং তারা 12 দিন কাজ করে। তাহলে টোটাল তারা 12 দিনে কতটা কাজ করেছে? 5 জন মেন, প্রত্যেকটা মেনের এফিসিয়েন্সি 5 করে, আর টোটালে তারা কতদিন কাজ করেছে? 12 দিন। তাহলে এটা টোটাল এফিসিয়েন্সি ইন্টু টোটাল টাইম, কতদিন? 12 দিন। ঠিক আছে, টাইম করলে আমার কত আসছে? 5×12 = 60। তাহলে এখানে আসছে তোমার 300 ইউনিট। তাহলে 12 দিন কাজ করে 5 জন মেন 300 ইউনিট কাজ করেছে। তাহলে ইফ দ্য রিমেনিং ওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড বাই 10 women, দেন হাউ মেনি ডেজ উড 10 women কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক? তাহলে কত দিনে 10 জন মহিলা রিমেনিং ওয়ার্কটা কমপ্লিট করতে পারবে? তাহলে টোটাল ওয়ার্ক কত আমাকে বার করতে হবে আগে। টোটাল ওয়ার্ক কি করে বার করবো? যে কোনো একটাতে বসিয়ে দাও। তাহলে এখানে 10 জন ওমেন পুরো কাজটা কমপ্লিট করে কত দিনে? 20 দিনে। তাহলে 10 ইন্টু 3 ইন্টু 20। তাহলে টোটাল ওয়ার্ক আমার কত চলে আসছে? এটা টোটাল ওয়ার্ক আমার কত আসছে? এখানে 600। তাহলে মেন কত টোটালে, কত 12 দিন কাজ করে টোটালে কতটা কাজ করে? 300 ইউনিট। তাহলে রিমেনিং কাজ কত পড়ে আছে? 300 ইউনিট। এই 300 ইউনিট কাজ কে করবে? 10 জন ওমেন করবে। 10 জন ওমেন এই 3টে ইউনিট কাজ করলে কত দিনে কমপ্লিট করবে? তাহলে 10 জন ওমেন, প্রত্যেকটা ওমেনের এফিসিয়েন্সি কত করে? 3 করে। তাহলে কাটাকুটি করে দাও, এখানে 100 0 কেটে দাও। তাহলে 10 জন ওমেনের রিমেনিং কাজ কমপ্লিট করতে কতদিন সময় লাগবে? 10 ডেজ সময় লাগবে। বুঝতে পেরেছো? দেখো এর পরের কোয়েশ্চেনটা কি বলছে, এ বি ক্যান অ্যালোন কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 45 and 30 ডেজ। তাহলে এ আর বি এর এফিসিয়েন্সি বার করে নেবো আমি। কত? এর হচ্ছে 45 ডেজ, এর হচ্ছে 30 ডেজ। তাহলে তুমি যদি এখানে করো, এটা 5×9 = 45, 5×6 = 30। তাহলে 5 তো এখানে হচ্ছে, ইন্টু 9×2 = 18, 9×2 = 18। তাহলে এখানে 18 করে দাও। ঠিক আছে, তাহলে টোটাল ওয়ার্ক কত দাঁড়াচ্ছে? 5×8 = 90। আর এখানে তোমার নাম্বার অফ ডেজ কত হচ্ছে? এটা 2, এটা 3। ঠিক আছে না, এটা তোমার এফিসিয়েন্সি চলে আসছে। তাহলে টোটাল ওয়ার্ক হচ্ছে তোমার 90। এবার কি বলছে? এবার বলছে দে টুগেদার ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক ইন এক্স ডেজ। তারা একসাথে কত দিনে কাজ করতে পারে? তারা একসাথে এক্স ডেজে কাজটা করতে পারে। By how much percentage A has to increase his efficiency so that they can complete the work in x/2 days? কতটা এফিসিয়েন্সি বাড়ালে তারা a/2 ডেজে কাজটা করতে পারবে? তারা দে ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক ইন এক্স ডেজ, তারা এক্স ডেজে কাজটা কমপ্লিট করতে পারছে। মানে তারা দুজনে যদি একসঙ্গে কাজ করে 90 ইউনিট কাজ করতে তাদের কতদিন সময় লাগবে? 18 দিন সময় লাগবে, 18 ডেজ। তারা যদি এ আর বি একসঙ্গে কাজ করে, তার মানে এক্স এর ভ্যালু কত? 18 ডেজ। ঠিক আছে, বাই হাউ মাচ পার্সেন্টেজ এ হ্যাজ টু ইনক্রিজ হিজ এফিসিয়েন্সি সো দ্যাট দ্য দে ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক ইন x/2 ডেজ। x/2 ডেজ মানে x/2 মানে তোমার এখানে
9 ডেজে কাজটা কমপ্লিট করছে, 9 ডেজে যদি কাজটা কমপ্লিট করে থাকে তাহলে টোটাল এফিসিয়েন্সি কত দাঁড়াচ্ছে? 9 ডেজে কাজটা কমপ্লিট করতে থাকে, টোটাল এফিসিয়েন্সি দাঁড়াচ্ছে 10। এবার দেখো ইনক্রিজ করছে কে? এ। বি এর কিন্তু এফিসিয়েন্সি ইনক্রিজ হচ্ছে না, বি এর কিন্তু এফিসিয়েন্সি যা আছে তাই। তাহলে এখান থেকে বি এর এফিসিয়েন্সি তুমি বিয়োগ করে দাও, এখানে এটা টোটালি এফিসিয়েন্সি প্লাস মাইনাস হচ্ছে, বি এর এফিসিয়েন্সি যদি তুমি বিয়োগ করে দাও তোমার রিমেনিং কত পড়ে থাকছে? 7। তাহলে কতটা তুমি এফিসিয়েন্সি ইনক্রিজ করছো? আগে ছিল এর ছিল 2, এখন এর হয়ে যাচ্ছে 7। তাহলে তুমি 5 ইউনিট এফিসিয়েন্সি ইনক্রিজ করছো। কার থেকে ইনক্রিজ করছো? 2 এর থেকে ইনক্রিজ করছো, ইনটু 100%। এখান থেকে এটা কেটে দাও 50, তাহলে তোমার এখানে চলে আসে 250%। 250% তোমার অ্যান্সার চলে আসবে। অপশন বি ইজ ইউর অ্যান্সার। বলো বুঝতে পেরেছো? দেখো কোয়েশ্চেন নাম্বার 15 কি বলছে? 36 men can complete a piece of work in 40 days। তাহলে টোটাল ওয়ার্ক কত? টোটাল ওয়ার্ক তাহলে কত চলে আসছে? টোটাল ওয়ার্ক চলে আসবে 36 men 40 দিনে করে, তাহলে টোটাল ওয়ার্ক হয়ে যাবে এটা। এটা করলে কত আসছে? 424 144 এত ইউনিট হচ্ছে টোটাল ওয়ার্ক। এক্স মেন স্টার্টেড দ্য ওয়ার্ক আফটার 15 days, 56 men after 15 days 56 men took 15 days to complete the remaining work। ঠিক আছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। আচ্ছা, তাহলে এক্স জন মেন 15 দিন কাজ করে, এক্স জন মেন 15 দিন কাজ করে। আফটার 15 days 56 মেন্স আরো 15 দিন কাজ করছে। আফটার 15 days 56 মেন আরো 15 দিন কাজ করছে, তাতে গিয়ে কাজটা কমপ্লিট হচ্ছে। তাহলে টোটাল ওয়ার্ক কাজ কমপ্লিট হওয়া মানে 1440। তাহলে তোমার এখানে কত আসছে? এটা করলে তোমার আসছে 6 15 90, 0 হাতে 9, 5 5 75, 75 আর 9 তোমার 84। তাহলে এখানে তুমি এটা বিয়োগ করে দাও, বিয়োগ করলে তোমার কত আসছে? 0 0 6, 15 দিয়ে কাটো, 4 15 60 40। তাহলে তোমার এক্স এর ভ্যালু কত চলে আসলো? 40। অপশন এ ইজ ইওর কারেক্ট অ্যান্সার। বলো বুঝতে পেরেছো? দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে? টাইম টেকেন বাই পাইপ এ টু ফিল ট্যাঙ্ক পি is twice more than time taken by pipe B। আচ্ছা, if pipe B can fill the tank P in 12 hours, then find the time taken by pipes A B together to fill the tank। আচ্ছা বেশ, তবে টাইম টেকেন বাই পাইপ A to fill the tank is twice more than আচ্ছা এটা যদি x আওয়ার্স সময় নেয় টুয়াইস মোর, এটা 3x আওয়ার সময় নেবে। এটা যদি x আওয়ার সময় নেয়, এটা তবে 3x আওয়ার সময় নিচ্ছে। if pipe B can fill the tank in 12 hours, যদি পাইপ বি 12 ঘন্টায় কাজটা কমপ্লিট করতে পারে, যদি পাইপ বি 12 ঘন্টায় কাজটা কমপ্লিট করতে পারে, তাহলে পাইপ এর কত সময় লাগবে? এক্স এর ভ্যালু যদি 12 হয়, তাহলে এখানে শুধু এর সময় লাগবে 3 বারং 36, 36 আওয়ার্স। ঠিক আছে, দেন ফাইন্ড দ্য টাইম টেকেন বাই পাইপ এ বি টুগেদার টু ফিল দ্য ট্যাঙ্ক। ঠিক আছে, তাহলে টোটাল এ দেখো, তাহলে এ হয়ে গেল তোমার 36, বি হয়ে গেল 12, তাহলে টোটাল ওয়ার্ক তোমার 36 ইউনিট। এর এফিসিয়েন্সি হয়ে গেল 1, বি এর এফিসিয়েন্সি হয়ে গেল 2। তাহলে এ আর বি দুজনে যদি একসঙ্গে কাজ করে তাহলে কত সময় লাগবে? 36/3
3 বারং 36, দুজনে একসঙ্গে কাজ করলে 12 আওয়ার্স সময় লাগবে। ডি ইজ ইউর অ্যান্সার। বুঝতে পেরেছো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি 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 সরি, এখানে তোমার ইয়ে, এখানে 3 বারং 36, তাহলে এখানে তোমার এফিসিয়েন্সি হয়ে যাবে 3, তাহলে তোমার এখানে হয়ে যাবে 4, তাহলে এখানে কাটাকুটি করে হয়ে যাচ্ছে 9, তাহলে 9 আওয়ার সময় লাগবে, 9 আওয়ার সময় লাগবে। ঠিক আছে, দেখো এই কোয়েশ্চেনটা কি বলছে 24, এ কমপ্লিটেড 40% অফ ওয়ার্ক অ্যালোন। এ একা 40% কাজ করে, ঠিক আছে, অ্যান্ড লেফট the rest work for B who completed it in 12 days. আচ্ছা, যে রেস্ট ওয়ার্ক 12 ডেজে কমপ্লিট করে দেয়। আচ্ছা, তাহলে এ যদি 40% কাজ করে, এ যদি 40% কাজ করে, বি তাহলে কত পার্সেন্ট করবে? 60%। বি 60% ওয়ার্ক করে 12 ডেজে, তার মানে 3/5 ইউনিট ওয়ার্ক করে 12 ডেজে, তাহলে টোটাল ওয়ার্কটা বি এর করতে কতদিন সময় লাগবে? টোটাল ওয়ার্কটা বি এর করতে সময় লাগবে 20 ডেজ। ঠিক আছে, টোটাল ওয়ার্কটা বি এর করতে সময় লাগছে 20 ডেজ। আর কি বলেছে? ইফ দ্য টোটাল ওয়ার্ক গট কমপ্লিটেড ইন 24 ডেজ, total work got completed in 24 days, then find the time taken by A, B together to complete the whole work. A আর B একসঙ্গে কত সময় লাগবে কাজটা কমপ্লিট করতে? ঠিক আছে, তাহলে এখানে A লাগছে 40%, ঠিক আছে, এর 40% লাগছে, বি এর যদি 60% লাগে, যদি বি 60% কাজ করে 12 দিনে, তাহলে এখানে তোমার 40% কত হবে? দেখো এখানে টোটাল ওয়ার্ক কমপ্লিট হচ্ছে 24 ডেজে, যার ভেতরে এ পার্ট করেছে হচ্ছে 40% একা কাজ করেছে, বি একা 60% কাজ করেছে, তাহলে বি একা 60% কাজ করেছে 12 দিনে, তাহলে এ একা 40% কাজ করবে কত দিনে? 12 দিনে, কারণ টোটাল ওয়ার্ক কমপ্লিট হচ্ছে কত দিনে? 24 দিনে। তাহলে এ যদি 40% কাজ করে 24 দিনে, তাহলে তুমি কি বলতে পারো? 2/5 ইউনিট কাজ করছে 12 দিনে, তাহলে টোটাল কাজটা এ কত দিনে করবে? টোটাল কাজটা করবে এ 30 দিনে, টোটাল কাজটা করবে 30 দিনে। দেন ফাইন্ড দ্য টাইম টেকেন বাই এ বি টুগেদার টু কমপ্লিট দ্য ওয়ার্ক। ঠিক আছে, এ আর বি এর কত সময় লাগবে একসঙ্গে কাজটা কমপ্লিট করলে? তাহলে এখানে হয়ে গেল 30, এখানে হয়ে গেল 20, টোটাল ওয়ার্ক কত? টোটাল ওয়ার্ক 60, এখানে হয়ে গেল 2, এখানে হয়ে গেল 3, তাহলে এ আর বি যদি একসঙ্গে কাজ করে, তাহলে এ আর বি এর একসঙ্গে কাজ করলে কত সময় লাগবে? 12 দিন সময় লাগবে। 12 ডেজ ইজ ইউর অ্যান্সার, যদি এ আর বি একসাথে কাজ করে। বুঝতে পেরেছো? দেখো কোয়েশ্চেন নাম্বার 27 কি বলছে? এ বি সি ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 40 ডেজ, 72 ডেজ, 45 ডেজ। তাহলে 40, 72 আর 45, ঠিক আছে, তাহলে এটার যদি তুমি এলসিএম করো, এলসিএম করলে 5 8 40, 5 নং 45, 8 নং 72, তাহলে তোমার এখানে কি আসছে? 5 আসছে, ইন্টু 8 আসছে, ইন্টু 9 আসছে, ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে তোমার 9 এবিসি, তো এবিসি, এখানে 9, এখানে 5, এখানে 8, এটা
এটা কি বেরিয়ে গেল, এফিসিয়েন্সি। ঠিক আছে, all of them started the work together but A left the work 20 days before the completion of the work। ঠিক আছে, ঠিক আছে, while C left the work 5 days after A left the work। ঠিক আছে, find the time taken to complete the whole work। আচ্ছা, বুঝে গেছি। দেখো, ধরলাম টোটাল কাজটা শেষ হচ্ছে তোমার এক্স ডেজ। এ কতদিন আগে কাজটা ছেড়ে চলে যায়, এক্স মাইনাস 20 ডেজ আগে। আর সি কত, এ চলে যাওয়ার কতদিন পরে কাজটা ছেড়ে চলে যায়, এক্স মাইনাস 15 ডেজ পরে। ঠিক আছে, এটা সি, এটা এ। ঠিক আছে, তাহলে প্রথম এক্স, এ কতদিন কাজ করে, 9 ইন্টু এক্স মাইনাস 20। সি কতদিন কাজ করে, 8 ইন্টু এক্স মাইনাস 15। আর বি কতদিন কাজ করে, 5 ইন্টু এক্স। গিয়ে তোমার কত হয়ে যাচ্ছে, 5 এটা 40, 4 নং 36, 360। ঠিক আছে, তাহলে এখানে তোমার কত আসছে, 9x, 8x, 17, 17 আর 5 22x, 22x। এখানে কত আসছে, 180, 120, 180 আর 120 300, 300 যদি এদিকে যাই বিয়োগ হয়ে যোগ হয়ে যাবে, তাহলে 660। ঠিক আছে, তাহলে এক্স দিয়ে 22 দিয়ে কাটলে 30, তাহলে এক্স এর ভ্যালু কত চলে আসলো, 30। ফাইন্ড দ্য টাইম টেকেন টু কমপ্লিট দ্য হোল ওয়ার্ক। কাজ, টোটাল কাজটা কমপ্লিট করতে আমাদের 30 দিন সময় লাগছে। বুঝতে পেরেছো? দেখো এই কোয়েশ্চেনটা কি বলছে, এ বি অ্যান্ড সি ক্যান alone can complete a piece of work in 45 days, 35 days and 63 days। তাহলে 45, 35, 63, 5 নং 45, 7 নং 63, 5 7 35, 7 নং 63। তাহলে 30 করছি, 5 ইন্টু 9 ইন্টু 7 টোটাল ওয়ার্ক। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে, 7 ইউনিট, এখানে দাঁড়াচ্ছে 9 ইউনিট, আর এখানে দাঁড়াচ্ছে 5 ইউনিট এফিসিয়েন্সি। দে স্টার্টেড দ্য ওয়ার্ক টুগেদার বাট এ লেফট, 30 নাম্বার করছি, বাট এ লেফট দ্য ওয়ার্ক 24 days before its completion and B left the work 10 days after A left। Find the total time taken by total time to complete the। আচ্ছা, এই কোয়েশ্চেনটা আর কোয়েশ্চেন নাম্বার 27 সেম না? তাহলে এটা হোমওয়ার্ক, তাহলে এটা বাড়িতে করে নেব। দেখো এই কোয়েশ্চেনে কি বলছে, the ratio of efficiencies of 3 pipes ABC is 2:4:5 if the difference between the time taken by pipes A and C to fill an empty tank alone is 120 minutes, find the time taken by B to fill the same tank alone। তাহলে এ বি সি এর তোমার এখানে এফিসিয়েন্সি দিয়ে দেওয়া আছে। যদি দুজনের দ্য ডিফারেন্স বিটুইন দ্য টাইম টেকেন বাই দ্য পাইপস এ অ্যান্ড সি টু ফিল দ্য এমটি ট্যাঙ্ক অ্যালোন ইজ 120 মিনিটস। ঠিক আছে, বেশ, একটা কাজ করি আমরা এখানে এ বি সি এর এফিসিয়েন্সি দিয়ে দেওয়া আছে। আমি ধরলাম এ বি সি এর এফিসিয়েন্সি হচ্ছে 2x, 4x অ্যান্ড 5x। তাহলে টোটাল ওয়ার্ক আমার কত বেরোচ্ছে, টোটাল ওয়ার্ক আসছে আমার 4 দুগুণে 8, 5 8 40x। তাহলে টাইম কত লাগছে, এর টাইম লাগছে হচ্ছে 20 আওয়ার্স।
এটার টাইম লাগছে 10, এটার টাইম লাগছে 8। ঠিক আছে, বেশ। টোটাল ওয়ার্ক যদি আমি এইভাবে করি তাহলে আমাদের টাইম লাগছে 20, 10, 8। বেশ, এবার কি বলেছে, if the difference between the time taken by pipes A and C to fill an empty tank is 120 minutes। ঠিক আছে, 120 মিনিটস যদি হয়, আচ্ছা এটা যেহেতু এখানে আমি আওয়ার মিনিট কিছু জানি না, এটাকে তুমি ইউনিট বলো, এত ইউনিট এত ইউনিট এত ইউনিট। ঠিক আছে, এবার সি এর তো এটা অ্যান্সার তো সব আওয়ার্সে আছে, তাহলে এই 120 মিনিটসটাকে আমাকে আওয়ারে নিয়ে যেতে হবে, বাই 60 করে দাও। এবার কি বলছে, টাইম টেকেন বাই ডিফারেন্স বিটুইন পাইপ এ অ্যান্ড সি, ডিফারেন্স বিটুইন দ্য টাইম টেকেন বাই পাইপস এ অ্যান্ড সি। এ আর সি বলতে এদের দুজনের কথা হচ্ছে, তাহলে এদের দুজনের কথা হলে এদের টাইম কত লাগছে, 20u মাইনাস 8u করলে তোমার এখানে থাকছে কত, 12u, আর এখানে কত আওয়ার্স থাকছে, এখানে 2 আওয়ার্স থাকছে, 12u, আর এখানে তোমার 2 আওয়ার্স থাকছে। তাহলে তোমার 1 আওয়ার্স ইকুয়ালস টু তুমি কত বলতে পারো, 6 ইউনিট। 1 আওয়ার যদি 6 ইউনিট হয়, বা 1 ইউনিট ইকুয়ালস টু 1/6 আওয়ার্স হয়। Find the time taken by pipe B to fill the same tank alone। B এর কত সময় লাগবে ওই ট্যাঙ্কটা পুরোপুরি ভর্তি করতে। ঠিক আছে, B এর কত সময় লাগবে, B এর তোমার 40x বাই 10 ইউনিট, এত সময় লাগছে। দেখো এদের যে এলসিএমটা, আমরা এক্স ধরলে হবে না, কারণ এক্স ধরলে না আমরা এটা মিলিয়ে ফেলবো। এই যেহেতু আমাদের কাছে এক্স্যাক্ট নাম্বার নেই, আমাদের এটা অন্য কিছু ধরলাম 40a। কেন 40a, কারণ এর ভ্যালু, এইটার ভ্যালু যা খুশি হতে পারে, কারণ এটা তো 20a হতে পারে। ঠিক আছে, 20a হতে পারে, এর বেশি হতে পারে, কম হতে পারে, এক ভ্যারিয়েবল ধরতে পারছি না। ঠিক আছে, তার জন্য এখানে 20a হলো। তাহলে টাইমটা আমরা কি বলবো, এখানে টাইমটা আমরা এইভাবে বলবো, আমরা তো ডাইরেক্ট ভাগ করে টাইম বের করতে পারছি না, কারণ আমাদের কাছে কোনো কিছুর এক্স্যাক্ট ভ্যালু নেই, তাই ডাইরেক্ট ভাগ করে টাইম বের করাটা ভুল হচ্ছে আমাদের। আমরা কি করব, যেহেতু এটা 40a আসলো, তাহলে আমরা কি করব, কোয়েশ্চেন অনুযায়ী 40a বাই 2x মাইনাস 40a বাই 5x ইকুয়ালস টু 2 করলাম, 2 আওয়ার্স। ঠিক আছে, অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন। তাহলে এবার তোমার এখানে কত থাকছে, 10x। তাহলে 10x যদি থাকে, তাহলে এখানে উপরে থাকছে 5 মাইনাস 2 ইন্টু 40a ইকুয়ালস টু 2। তাহলে তোমার এটা কেটে গেল, এখানে কি থাকছে, 2 দিয়ে কাটো, 2a। তাহলে এখানে 3 দুগুণা 6, 6a। x ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে, 6a। x ইকুয়ালস টু দাঁড়াচ্ছে 6a। ঠিক আছে, এবার আমাকে কি বার করতে বলেছে, আমাকে বার করতে বলেছে যে then find the time taken by pipe B to fill the same tank alone। একা যদি ফিল করতে যাই তাহলে কত সময় লাগছে, তাহলে একা ফিল করতে গেলে তার সময় লাগছে 40a
বাই 40A বাই, এখানে তোমার একা ফিল করতে গেলে কত সময় লাগে, 40A বাই 4x, 40A বাই 4x, কারণ এফিসিয়েন্সি তো এইটা 40A বাই 4x। তাহলে তোমার এখানে কি থাকছে, এক্স এর, দেখো এক্স এর ভ্যালু কিন্তু তুমি বার করেছো, এক্স এর ভ্যালু কত 6A, তাহলে এখানে তুমি লেখো 4 ইন্টু 6A, 4 দিয়ে কাটো 10, এ এ কেটে গেল, তাহলে আলটিমেটলি থাকছে কি 5/3, 5/3 থাকছে। তাহলে 5টাকে বসিয়ে ইয়ে করে নাও, 1 ঘন্টা 20 মিনিট। অপশন ই ইজ আওয়ার অ্যান্সার। অপশন দাঁড়াও, 1 ঘন্টা, এখানে 1 ঘন্টা হলো, 1 ঘন্টা তোমার এখানে, এটা অ্যাকচুয়ালি এরকম হবে 2/3 আওয়ার্স, 2/3 আওয়ার্সটাকে, এটাকে যদি তুমি 60 দিয়ে গুণ করো, 1 প্লাস 2/3 ইন্টু 60, 1 ঘন্টা 40 মিনিট, 1 ঘন্টা 40 মিনিট ইজ ইউর অ্যান্সার। অপশন সি ইজ ইউর অ্যান্সার। বুঝতে পেরেছো কি হলো, এখানে তোমাকে এফিসিয়েন্সি দিয়ে দেওয়া আছে, বাট রেশিওতে আছে এফিসিয়েন্সি, সেই এফিসিয়েন্সিটা এলসিএম করে তুমি ডাইরেক্ট 40x বলতে পারো, কারণ তোমার এখানে তোমার টোটাল ওয়ার্ক যা খুশি হতে পারে, যা খুশি হতে পারে। তার জন্য আমি একটা অন্য ভ্যারিয়েবল নিলাম 40A। এবার 40A যেহেতু নিলাম, এবার কোয়েশ্চেন অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন দুজনের টাইমের ডিফারেন্স করলাম, করে 2 ঘন্টা করলাম, সেখান থেকে আমি একটা রিলেশন পেলাম x ইকুয়ালস টু 6A। এবার x ইকুয়ালস টু 6A পাওয়ার পরে আমাকে কি বলেছে, আমাকে বলেছে যে বি যদি একা কাজ করতো তাহলে কতক্ষণে করতো, তাহলে বি এর টোটাল ওয়ার্ক কত হবে, বি এর টোটাল ওয়ার্ক বাই বি এর এফিসিয়েন্সি, টোটাল ওয়ার্ক কত তোমার 40A, আর বি এর এফিসিয়েন্সি অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন আমি 4x ধরেছি। এবার x এর জায়গায় আমি 6 এর মান বসিয়ে দিয়েছি, 6 এর মান বসানোতে তোমার চলে আসলো, যেহেতু উপরের দুটো ভ্যারিয়েবল কেটে গেল তাই ডাইরেক্ট চলে আসলো 1 ঘন্টা 2/3 আওয়ার্স, অলওয়েজ 1 আওয়ার 40 মিনিট। বুঝতে পেরেছো? দেখো আমাদের মিক্সচার অ্যালিগেশন পিডিএফ আমরা এখন পড়তে চলেছি, তাতে 29 নাম্বার কোয়েশ্চেন কি বলছে, 55% of x liters of pure milk is withdrawn from a container and replaced with 66 liter of water such that total quantity of mixture remains same. Achha. Find the ratio of milk to water in the mixture B which contains 0.75x plus 10 liters milk and 2x liter water. আচ্ছা, একটা জিনিস এখানে বুঝতে পারছো কি না জানি না, দেখো 55% অফ এক্স লিটার অফ পিওর মিল্ক, মানে পিওর মিল্কের তুমি যখন 55% তুলছো এবং তার বদলে যখন 66 লিটার ওয়াটার ঢালছো, তাতে টোটাল কোয়ান্টিটি সেম হয়ে যাচ্ছে মিক্সচারে। এবার তুমি এখান থেকে মিল্ক আর ওয়াটার পার্টটাকে তুলে দাও, তুমি ভাবো যে 55% কোনো মিক্সচারের তুলে তার বদলে যদি তুমি 66 লিটার ঢালো, তাহলে তোমার টোটাল কোয়ান্টিটি সেম হয়ে যাচ্ছে। তাহলে তুমি এখান থেকে কি বলতে পারছো না যে 55%-এর ভ্যালু হচ্ছে কত, 66 লিটার। আমি মিল্ক আর ওয়াটারের পার্টটাকে উজ্জ্ব করে দিলাম, দুটোই তো তরল, তাহলে আমি বলতে পারি 55%-এর ভ্যালু হচ্ছে 66 লিটার, তাহলে 1%-এর ভ্যালু কত, 66/55, তাহলে আমি বলতে পারি 100% পিওর মিল্ক কতটা আছে, 100% পিওর মিল্ক হচ্ছে 66/55 ইন্টু 100, তাহলে এখানে 6, 5, 20, তাহলে পিওর মিল্ক কতটা আছে, পিওর মিল্ক হচ্ছে তোমার 120। ঠিক আছে, এবার কি বলছে, আচ্ছা সরি এটা পিওর মিল্ক না,
55% of X liters of pure milk is withdrawn from a container and replaced with 66 liter water such that total quantity remains same. এটা তোমার টোটাল কোয়ান্টিটি আসছে, কারণ তুমি 55% অফ এক্স লিটার অফ পিওর মিল্ক, মানে পিওর মিল্কের তুমি 55% তুলে তার বদলে যখন ওয়াটার অ্যাড করছো তাতে তোমার টোটাল কোয়ান্টিটি সেম হয়ে যাচ্ছে। তাহলে টোটাল কোয়ান্টিটি যদি সেম হয়ে যায় তাহলে তুমি বলতে পারো না 100%-এর ভ্যালু হচ্ছে তোমার কি টোটাল কোয়ান্টিটি বা টোটাল কোয়ান্টিটি অফ মিক্সচার। তাহলে তুমি এখান থেকে বলতে পারছো যে টোটাল কোয়ান্টিটি অফ মিক্সচার ইজ 120 লিটার। ঠিক আছে, এবার কি বলছে, এবার বলছে find the ratio of milk to water in the mixture B which contains 0.75x plus 10 liters milk and 2x liters water. আচ্ছা, তাহলে এখানে তোমার বি তে তোমার 0.75x মিল্ক আছে আর ওয়াটার আছে। বিতে তোমার মিল্ক আছে আর ওয়াটার আছে। এটা অ্যাকচুয়ালি তোমার না, এটা তোমার অ্যাকচুয়ালি 100% অফ 55% অফ এক্স লিটার পিওর মিল্ক, 55% অফ এক্স, 55% কার এক্স এর, তাহলে 100% অফ এক্স মানে কি হবে টোটাল এক্স। তাহলে এটা তোমার কি, এটা তোমার কি আসলো, এটা তোমার এক্স এর ভ্যালু আসলো, এটা তোমার এক্স এর ভ্যালু আসলো। তাহলে এক্স এর ভ্যালু যখন এটা চলে এসছে তাহলে তোমার ওয়াটার কত আসছে, এখানে ওয়াটার চলে আসছে 240 লিটার, আর মিল্ক কত আসছে, এখানে মিল্ক আসছে তোমার 0.75 ইন্টু 120 করলে তোমার কত আসছে, 5 দুগুণা 10, 5 15 75, 6 6 15 90 প্লাস 10 মানে 100 লিটার মিল্ক আর 240 লিটার ওয়াটার। ফাইন্ড দ্য রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার। তাহলে এটাকে যদি তুমি রেশিও করে দাও তাহলেই তোমার অ্যান্সার বেরিয়ে গেল। তাহলে 100:240 করলে তোমার কত আসছে, এখানে 5:12। তাহলে 5:12 ইজ ইউর অ্যান্সার। বুঝতে পেরেছো, এখানে 50, এখানে টোটাল মিক্সচারও না, এটা 55% অফ এক্স। কার 55%? এক্স এর 55%, যেটাকে আমি রিপ্লেস করে 66 লিটার ঢাললে আমার টোটাল কোয়ান্টিটি সেম হয়ে যাচ্ছে। তাহলে এ এক্স এর 55%, তাহলে যদি 55%-এর টাকে বদলে 100% করি সেটাও কার হবে, এক্স এর হবে, সেটাও কার হবে, এক্স এর হবে। বুঝতে পেরেছো? দেখো কোয়েশ্চেন নাম্বার 36 কি বলছে, ইফ 60 ml অফ মিক্সচার এ containing milk and water in the ratio 3:x respectively is mixed with 144 ml of mixture B containing milk and water in the ratio 5:4, then the ratio of milk to water in the resulting mixture is 29/22। ঠিক আছে, বেশ, তাহলে দেন ফাইন্ড দ্য কোয়ান্টিটি অফ ওয়াটার ইন মিক্সচার এ। আচ্ছা, তাহলে বি তে তোমার মিল্ক আর ওয়াটার কি কি আছে, মিল্ক আর ওয়াটার বি তে টোটালে 9 আছে আর এখানে 144 মানে 16, তাহলে 500 লং 80 আর 400 লং 64। ঠিক আছে, এটা বি তে আছে। আর এ তে কত আছে আমরা জানি না, তাহলে এ তে আমি কি লিখবো, এ তে তোমার মিল্ক আর ওয়াটার কি লিখবো, 60 3/3 প্লাস এক্স আর 60 x/3 প্লাস এক্স। ঠিক আছে, যখন এদের দুজনকে অ্যাড করছি তখন আমি মিল্ক আর ওয়াটারের রেশিও অন্যরকম পাচ্ছি। তাহলে এদের দুজনকে অ্যাড করছি মানে মিল্কের সঙ্গে মিল্ক, ওয়াটারের সঙ্গে ওয়াটার,
তাহলে তুমি এখানে কি পাচ্ছ, 180 বাই 3 প্লাস এক্স প্লাস 80 বাই 60x বাই 3 প্লাস এক্স প্লাস 64 করলে তুমি কত পাচ্ছ, মিল্ক টু ওয়াটার 29/22। ঠিক আছে, তাহলে এবার যদি ক্যালকুলেশন করো, বল। তাহলে এটা হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পর কি করে করবে, এখানে তোমার 3 দিয়ে গুণ করে দাও, 180 প্লাস 240 প্লাস 80x বাই 3 প্লাস এক্স, তো 3 প্লাস এক্সের সঙ্গে নিচে কেটে যাবে, তাহলে ওটা ফালতু ভাববো না আমরা। 60x প্লাস 3 4 12 2 হাতে হচ্ছে 1 4 গুণা 318 রেখে 19। ঠিক আছে, প্লাস 64x ইকুয়ালস টু 29/22। ঠিক আছে, তাহলে এবার যদি তুমি যোগ করো, যোগ করলে তোমার উপরে কত থাকছে, উপরে থাকছে হচ্ছে তোমার 420 প্লাস 80x, আর নিচে কত থাকছে তোমার এখানে 124x প্লাস 192 ইকুয়ালস টু 29/22। ঠিক আছে, এইটুকুনি হলো। এবার 2 দিয়ে কেটে দাও 11, 2 দিয়ে কেটে দাও 9 দুগুণা 18, 6 দুগুণা 12, 2 দিয়ে কেটে দাও 6 দুগুণা 12, 2 দুগুণা 4। ঠিক আছে, আবার 2 দিয়ে কাটো, এখানে তুমি 210, এখানে তুমি পাবে 40, এখানে পাবে হচ্ছে তোমার 31, আর এখানে তুমি পাবে 4 দুগুণে 8, 8 দুগুণা 16। তাহলে এবার যদি গুছিয়ে তাহলে তোমার হিসাব করো কি করে কাটলাম, 210 প্লাস 40x 31x প্লাস 48 ইকুয়ালস তোমার কত আসছে, 29/11। এবার যদি ক্রস মাল্টিপ্লাই করি, ক্রস মাল্টিপ্লাই করলে কি আসবে, এখানে 1 2 আর 1 3 আর 2, এখানে 0 বসে গেল, প্লাস 440x ইকুয়ালস টু, এখানে যদি আমি ক্যালকুলেশন করি 9 অক্ষে 9, 3 নং 27 আর 2 অক্ষে 2, 29 সে 9 হারে থাকছে 2, 3 দুগুণা 6, 6 আর 2 কত 8, প্লাস 8 নং 72 এর 2 হাতে থাকছে 7, হাতে থাকছে 7, 4 নং 36 আর দুগুণা 16, যোগ করলে কত আসছে 52, 52 আর 7 মিলে 59 এর 9, হাতে থাকছে 5, 4 দুগুণে 8, 8 5 13, তাহলে 1392। ঠিক আছে, তাহলে এবার যদি আমি এটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই তাহলে কি আসছে, তাহলে 899 থেকে তুমি 440 বিয়োগ দাও, 9 5 4, 459, এটা যদি এদিকে চলে আসছে তাহলে আসছে আমার 459x। ঠিক আছে, আর এখানে তুমি 2310 থেকে 1392 বিয়োগ দাও, 1392 বিয়োগ দাও, 8 ঘর 9 আর 1 10, 9 বসে গেল, হাতে হচ্ছে 1, 3 আর 1 4, 9 ঘর 998, 2390 থেকে 1392 বিয়োগ দিলে আসছে। তাহলে তোমার এখানে কি আসছে, এখানে হচ্ছে তোমার 9 দুগুণ 18, 9
9 দুগুণে 18 আর হাতে থাকবে 1, 5 দুগুণে 10, এটা তোমার কি আসছে 899 মাইনাস 440, 459 459 এর যদি আমরা 2 করি, 2 করলে 918 আসবে। 18 একটা ছোট্ট ক্যালকুলেশনে ভুল হয়েছে কোথাও নিশ্চয়, এটা 2 ঘরে কেটে যাওয়ার কথা। আচ্ছা, এটাকে যদি আমরা আরেক ভাবে করি, যেটা আমার মাথায় আসছে, দেখো একটা পদ্ধতি আমার মাথায় আসছে, যেটা এটা তো আমরা জানি যে বি এর ক্ষেত্রে তোমার 144কে যদি আমি ভাঙি মিল্ক আর ওয়াটারে, তাহলে সেটা আমার কি দাঁড়াচ্ছে 9 16, তাহলে 16 5 16 80, 4 16 64। আর এর ক্ষেত্রে মিল্ক আর ওয়াটারের ক্ষেত্রে আমি যদি মিল্ককে এ ধরি, তাহলে ওয়াটার কি হয়ে যাবে 60 মাইনাস এ। তাহলে এবার আমি কি বলতে পারি 80 প্লাস এ বাই 64 প্লাস 60 মাইনাস এ ইকুয়ালস টু আমি কি বলতে পারি এখানে 29/22 বলা যেতে পারে। তাহলে এবার যদি আমি ক্যালকুলেশন করি 80 প্লাস এ বাই 6 6 12 124 মাইনাস এ ইকুয়ালস টু 29/22, ঠিক আছে 29/22। তাহলে এবার যদি আমি ক্রস মাল্টিপ্লাই করে দিই, ক্রস মাল্টিপ্লাই করলে তোমার এখানে কি থাকছে 8 দুগুণা 16, 8 দুগুণা 16 আর 1 17, 170 প্লাস 22a ইকুয়ালস টু 124-এর সঙ্গে যদি তুমি 29 গুণ করো তাহলে কত থাকছে 4 নং 36-এর 6 থাকছে 3, 9 দুগুণা 18 আর 3 21-এর 1 থাকছে 2, 9 একে 9, 9 2 11, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 2 অক্ষে 2, যোগ করলে তোমার কি থাকছে 6 9 5 3, 3 5 9 6, 3 5 9 6 মাইনাস 29। তাহলে এই মাইনাস 29 যদি রাইট হ্যান্ড সাইডে চলে যায় তাহলে তোমার যোগ করলে কত আসবে মাইনাস 29 যদি রাইট হ্যান্ড সাইডে চলে যায় যোগ করলে আমার আসবে 9 2 11 51a, ঠিক আছে। এটা যদি রাইট হ্যান্ড সাইডে আর এটা লেফট হ্যান্ড সাইডে চলে যায়, এটা যদি রাইট হ্যান্ড সাইডে চলে আসে তাহলে কত আসবে 3596 থেকে 1670 যদি বিয়োগ দিই তাহলে তোমার 6 বসে যাচ্ছে, 6 থেকে তোমার 3 3 7 8 এর সাথে 15 836 আর থাকবে 1 11 কে 2 1836 আসছে 1836। আচ্ছা 3 17 51, 17 দিয়ে যদি কাটি 3 17 51, 17 দিয়ে কাটলে 17 কে 17 1 3 6 1 3 6 7 8 56 18, তাহলে এর ভ্যালু কত আসছে 6, তাহলে এর ভ্যালু চলে আসছে তোমার 6। আমাকে কি বার করতে বলছে দেন ফাইন্ড দ্য রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার, আচ্ছা দেন ফাইন্ড দ্য কোয়ান্টিটি অফ ওয়াটার ইন মিক্সচার এ, তাহলে এর ভ্যালু তো 6 চলে এসেছে, তাহলে কোয়ান্টিটি অফ ওয়াটার ইন মিক্সচার এ কি করে বার করবো, কারণ আমি জানি যে মিল্কের রেশিও 3, তাহলে এর রেশিও তোমার 6 হয়ে যাচ্ছে, তাহলে এটা তোমার হয়ে যাচ্ছে 3:6, 3:6, তার মানে এটা 1:2 হচ্ছে, 1:2 হচ্ছে, 1:2 হয়ে গেলে তোমার এটাকে তুমি বলতে পারো 60 ইন্টু 2/3 20, না এটা 1:2 করা যাবে না বলে এখন, কারণ এর ভ্যালু 6 চলে আসলো, এর ভ্যালু 6 আসার পরে
না, এর ভ্যালু 6 কেন? ওয়ান এইট থ্রি সিক্স কে 17 দিয়ে যদি ভাগ করি, 17 17 1 3 শূন্য দিয়ে একটা 6 আনতে হচ্ছে, 108। তাহলে এটা হয়ে যাবে তোমার 108। তাহলে এটা যদি 108 হয়, তাহলে তোমার এটা হয়ে যাবে 3 3 9 1 8 3 6 18। এর ভ্যালু 36, এর ভ্যালু হয়ে যাচ্ছে তোমার 36। তাহলে এর ভ্যালু যদি 36 হয়, মানে ডাইরেক্ট বেরোচ্ছে, এর ভ্যালু যদি তোমার 36 হয়, তাহলে সেটাই তোমার অ্যান্সার। কারণ আমাকে না, আমি মিল্ক ধরেছিলাম 36। তাহলে ও আচ্ছা, আমরা আমরা তো এইটাকে কাজে লাগাইনি তো। হ্যাঁ, তো আমরা তো এটাকে আমরা তো এ আর 60 মাইনাস এ ধরে করেছি। তাহলে এটা যদি 36 হয়, তাহলে এটা কি হয়ে যাবে, 60 মাইনাস 36 করলে তোমার কত আসছে, 24। কারেক্ট। 60 মাইনাস 34 করলে 24, তো 24 ইজ আওয়ার অ্যান্সার। বুঝতে পেরেছো এটা? দেখো এই কোয়েশ্চেনটা কি বলছে, 37, এর মিক্সচার কন্টেন্স milk and water in the ratio 12:7 respectively. If 304 ml of mixture taken out and 112 ml of milk and 152 ml of water is added into the remaining mixture, then the ratio of milk and water in the resultant mixture will be 5:4. Find the quantity of milk in the mixture initially. দেখো তোমার কাছে মিল্ক আর ওয়াটারের রেশিও হচ্ছে তোমার 12:7। 304 ml যখন তুমি তুলে নিচ্ছ, সেই 304 ml, এটা আমি একবার মুখে বলে দিচ্ছি, 304 ml যখন তুমি বার করছো, 304 ml এ তোমার মিল্ক কতটা আছে, 304 ইন্টু 12/19। সিম্পলি ওয়াটার কতটা আছে, 304 ইন্টু 7/19। ঠিক আছে? তাহলে এবার তুমি ধরে নাও ইনিশিয়ালি মিল্ক ছিল 12x, ইনিশিয়ালি ওয়াটার ছিল 7x। তাহলে 12x এর থেকে এটা যদি তুমি বিয়োগ দাও, তাহলে তোমার বর্তমানে কতটা মিল্ক পড়ে আছে বেরিয়ে আসছে। তার সাথে তুমি আরো 112 মিল্ক অ্যাড করছো, বাই ইনিশিয়ালি তোমার ওয়াটার ছিল হচ্ছে 7x মাইনাস 304 ইন্টু 7/19 তুমি ওয়াটার বের করে নিচ্ছ। তাহলে রিমেনিং যত ওয়াটার পড়ে থাকছে তার সঙ্গে তুমি 152 লিটার ওয়াটার অ্যাড করছো। করার পরে তোমার রেশিও দাঁড়াচ্ছে 5/4। এখান থেকে ক্যালকুলেশন করলে এক্স এর মান বেরিয়ে যাবে, কারণ সিঙ্গেল ইকুয়েশন, সিঙ্গেল ভ্যারিয়েবল। ঠিক আছে? দেখো কোয়েশ্চেন নাম্বার 25 কি বলছে, 350 ml of mixture contains milk and water in the ratio 9:5. If x ml of mixture taken out and 30 ml of milk and 40 ml of water is added into the remaining mixture, acha, then the ratio of milk to water in the resultant mixture will be 4:3. Then find the value of x. ঠিক আছে? তোমার কাছে ইনিশিয়ালি মিক্সচার ছিল 350, এটা তুমি যদি বেসিক নিয়মে যাও আরামসে হয়ে যাবে। তোমার টোটাল 350 ভেতরে তুমি মিল্ক আর ওয়াটারকে 9:5 এ তুমি ভেঙে নাও। ভাঙার পরে সেখান থেকে তুমি এক্স এম এল মিক্সচার তুলে নিচ্ছ। এক্স এম এল মিক্সচারের তুলে নেওয়ার পরেও তো তোমার রেশিও তো তোমার 9:5ই থাকবে। এবার এক্স এম এল যখন তুলে নিচ্ছ, সেই এক্স এম এল এ তোমার 9:5ই তো থাকবে। তাহলে তুমি এখানে যে তুমি এটা বার করেছো, মানে এটা তোমার মিল্ক হচ্ছে 5 আর 9 14,
তাহলে 350/14 করলে তোমার কত থাকছে? 14 দুগুণা 28, 5 14 70, 25 মিল্ক, 25 ইন্টু 9, 25 ইন্টু 9 হচ্ছে তোমার মিল্ক। তাহলে এক্স এর ভেতরে এখন যেহেতু এক্স ml তুলে নিচ্ছ, তাহলে এক্স এর ভেতরে তুমি কতটা তুলছো? এক্স ইন্টু 9/14 তুমি তুলছো। তোলার পরে তুমি কতটা অ্যাড করছো? 30 অ্যাড করছো। সিম্পলি এই ওয়াটারেরটা করবে, ওয়াটারেরটা করার পরে রেশিও করে দেবে 4/3, করলেও এক্স এর মান বেরিয়ে যাবে। বুঝতে পেরেছো?